তোমার মুরগির ঘর রেডি হয়ে গেছে? হ্যাঁ। রায়ান ইসলাম, হুম। দেখো মুরগি কি সুন্দর ঘাস খাচ্ছে। হ্যাঁ, উড়ি দেখো। তো আমরা যে প্ল্যানিংটা করছিলাম সেটা হচ্ছে একটা পুরো দেশি মুরগির এনভায়রনমেন্ট এখানে তৈরি করার। তো সেইটা আমরা করছি। তো আমাদের এখানের যে সিস্টেমটা সেটা হচ্ছে এই ঘরটা এটাতে ওরা রাতে থাকে। তো যাই হোক, ওদেরকে ভাবছিলাম অভ্যাস করাইতে কষ্ট হবে, কিন্তু ওরা সন্ধ্যা হলে এটাতে ঢুকে যায়। ওই বস্তাগুলোর উপরে এই মোরগটা থাকে, আর এই সাইডে যে সাদা অংশটা দেখতেছেন উঁচু, এইটার মধ্যে থাকে হচ্ছে ওই মুরগিটা, ওই যে নিচে আছে, দেখা যায় না অন্ধকারে। তো এখন আমার প্ল্যানিং ছিল যেটা, সেটা হচ্ছে ওরা ওখানে থাকবে আর সারাটা দিন আপনার এই যে এইটুকু জায়গা আছে এবং নিচে আমার অনেক জায়গা আছে, স্পেস অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। এই ঘরটার নিচে, তারপরে হচ্ছে এই এই হচ্ছে পুরোটা অংশ তারা পাইছে নিচের, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ভালো। তো এর ফলে যেটা হচ্ছে, প্রচণ্ড যখন গরম হয় তখন তারা এটার নিচে এসে থাকতে পারতেছে, যার কারণে ওদের তেমন একটা গরম ফিল হয় না। আগে মুরগিগুলো হা করে শ্বাস নিত যখন অতিরিক্ত গরম হতো, এখন আর এটা করতেছে না তারা, এখন অনেকটা ভালো আছে। তো এই পুরোটা অংশ তারা পাইছে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করার জন্য। আর আমার এখানটাতে হচ্ছে তারা মুরগি যখন ডিম দিবে তখন এই যে এটার মধ্যে ডিম দিবে এবং করছে বসলে এটাতেই বসতে পারবে। আর এখানে অল্প অল্প মাটি দিয়ে রাখছি, দেশি মুরগি তো মাটি আশ্রাইতে পছন্দ করে, যার কারণে মাটি দিয়ে রাখছি। নারায়ণ, এগুলো হচ্ছে টাইগার মুরগি, এগুলো ওখানে দেই নাই, কারণ হচ্ছে এই জায়গাটা আবার আমরা এটা গুছাবো। এই জায়গাটা এখন এলোমেলো হয়ে আছে, কি একটা বিশ্রী অবস্থা। তো এইটা গুছায়া এইটাকে দিব হচ্ছে টাইগার মুরগির জন্য, যখন ছোট ছোট বাচ্চা আনবো এখানে ওরা থাকবে, বড় হবে, কারণ ওরা ওদের সাথে তো ম্যাচিউর না, আর ওদের সাথে ওরা পারবেও না, ওদেরকে পিটায় ধরে দিরা। তো টাইগার মুরগির একটা মজার একটা বিষয় আছে, সেটা আপনাদেরকে দেখাই। আসো, নিয়ে আসো। হ্যাঁ, রাখো এখানে। ওরা একটু আরাম আদর দাও তো দেখি। ছাড়ো, আমি দিচ্ছি। এই টাইগার মুরগিটাকে একটা বিষয় হচ্ছে, এটাকে যখন আমরা আদর করবো না, ও আর উঠবে না। ছাড়ো 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 ছাড়ো। এই যে এরকম আদর করলে ও আর উঠে না, এরকম শুয়ে থাকে। এটা খুবই ভালো লাগে আমার কাছে, মনে হচ্ছে যে মারা গেছে এরকম একটা অবস্থা। এই শুয়ে থাকে, অনেকক্ষণ শুয়ে থাকে এরকম। রায়ান শুধু শুধুই হাসে খালি। আদর দিলে ওরা খুব মজা পায়, আনন্দ পায়, শুয়ে থাকে। রায়ান, তুমি দূরে যাও, একটু পিছিয়ে যাও। এই হলো অবস্থা। এই যে দেখেন দুইটা মুরগি কিরকম শোয়া রাখছি, মনে হচ্ছে যে ওরা মারা গেছে। আসলে ওরা এরকম আদর করলে ওদের কাছে ভালো লাগে, ওরা শুয়ে থাকে। এই যে এরকম আদর করলে, এটা আমি অন্য কোনো মুরগির ক্ষেত্রে পাই নাই, আর অন্য কোনো মুরগিকে ট্রাইও করি নাই, এই দুইটাকেই করছি। মনে হলো আদর করি এরকম ওরা শুয়ে থাকে কিনা। তো যাই হোক, এই হলো বিষয়। আর টাইগার মুরগিগুলো ভালো। তোমার মুরগি কি শুরু করছে? গাছে আলাইছে দেশি। আবার দিয়ে দিবা। রায়ান আসো, আসো আসো, এদিকে পড়ো। আসো আসছি। আর দূর দে। এটা খুবই ভালো লাগতেছে।
যে ওরা কিরকম উল্টো হয়ে শুয়ে আছে। তো যাই হোক রায়ান, আমাদের ঘরটা তো কমপ্লিট হইলো। তো মুরগিগুলো এখন ভালো আছে, আরও মুরগি কিনতে হবে তাই না? আরও 3টে মুরগি আনতে হবে বাবা। মুরগি না না, এই যে এগুলো একটা রাতা, একটা মোরগ আছে, আরও 3টা মুরগি আনতে হবে। টোটাল 4টা মুরগি, একটা মোরগ। আর একাই উঠে যাবে, আসো। না না, আসো, শুয়ে থাকুক। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানায়েন আমাদের এই দেশি মুরগির যে সেটআপটা এটা কেমন হয়েছে। বার করো। কি বার করবো? মুরগিটি দে, দেখা বার না, করো। ওরা ওদের ঘরে থাকুক, ওদেরকে বের করবা কেন? তো এই দিন বার করবো আমি তো রেডি। আসো এদিকে, আসো, ওরা শুয়ে থাকুক, আসো, কে? ওরা একটু আরাম পাক। কে? এদিকে হোক গে। কে না? তো একটা উঠে গেছে, উঠে খাওয়া শুরু করছে। সামনে। রাইয়ান এদিকে আয়। সামনে উঠছে গে। দিও। কি? ওরা আর কি করা লাগবে না, আমি দেখবো। দেখছো সামনে দেখ। বন্ধুরা, তোমাদের তো অনেক দিনই হয়েছে মাছের খাওয়ান দাওয়ার ভিডিও হয়নি, আজকে দিব আসে। তো যাই হোক, আমাদের এটা কেমন হলো জানাবেন আশা করি। কাকা এসে পড়ছে পানি খাইতে। বন্ধুরা, একটা এই যে কাক, একবার কি হয়? পাতলা শুরু করে দিবে একবার। কাকে পানি খাইতে আসে, দেখছো? তাহলে সবটা আমাকে তো এই পানি খেতে। আপনি ওই বড়টা উঠে নাকি? হ্যাঁ? আপনি বড়টা খাইতে উঠতেছ নাকি? হ্যাঁ? এত এখন করি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সকালে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।